চলিব হরি বল বল মদন হরি বল। এই জীবনে যদি একবার কেউ গোবিন্দ চরণ লাভ করে তার আর এই সংসারে আসতে হয় না। আচ্ছা আপনারা বলুন তো, এই সংসারে থাকলে জ্বালা না চলে গেলে জ্বালা? হ্যাঁ, কারা কারা সংসার নিয়ে সুখী আছেন হাত তুলুন দেখি একবার। হ্যাঁ আছেন, সুখী আছেন? বাহ বাহ, আপনি একমাত্র কলিযুগের শ্রেষ্ঠ জীব। হরি বল। বলছে ভবে আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। সংসার যদি এতই ভালো হতো তাহলে এই মহাজন এই গানটা লিখতেন না, লিখতেন? হ্যাঁ হ্যাঁ, সংসার থেকে সুখী হওয়া যায়, এটা ভুল নয়। মহাপ্রভুর অনেক আগে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী হয়েছে। মহাপ্রভুর আগে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী হয়েছেন। 12 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে গুরুদেব ঈশ্বরপুরীর সাথে ভ্রমণে বেরিয়ে গেছেন। এবার যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন বিবাহের রাত্রিতে, সংসার ছেড়ে চলে যাচ্ছেন, তো নিত্যানন্দ প্রভুর মনে মনে খুব আনন্দ যে এখন তো আমি আমার গৌরের সঙ্গে থাকবো। গৌরনীতাই দুই ভাই মিলে হরিবল বলবো, ব্রজের পথে ধাবিত হব। যখন এই চিন্তা করে নিত্যানন্দ প্রভু কি করেছেন, মহাপ্রভু রওনা হলেন সন্ন্যাসী হয়ে, নিমাই সন্ন্যাস যাচ্ছেন। তখন নিত্যানন্দ প্রভু তার সঙ্গে যাচ্ছেন। যেই না মাত্র নিত্যানন্দ প্রভু সঙ্গে হলেন, অমনি মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, শ্রীপাদ দাঁড়াও, তোমার তো আজ থেকে সন্ন্যাস ধর্ম ত্যাগ করতে হবে, তোমাকে আমার সঙ্গে নেব না। যে বলছেন তোমাকে আমার সঙ্গে নেব না, নিত্যানন্দের মনে বড় ব্যথা লাগলো, একই বিশ্বম্বর, আমি তোমার সঙ্গে যাব। বলছে না, তোমাকে আমার সঙ্গে নেব না। কেন? আমি তো সন্ন্যাসী হয়ে গেছি, এবার তুমিও যদি সন্ন্যাসী হয়ে আমার সঙ্গে চলে যাও তবে এই সংসারের জীবকে কে দেখবে? এই জীব জানবে যে গোবিন্দ চরণ ঈশ্বর চরণ পেতে গেলে সন্ন্যাসী হতে হয়। আমার কাউকে যদি বলা হয় যে আপনাদেরকে কৃষ্ণ দেখিয়ে দেবো, কৃষ্ণ চরণ দিয়ে দেবো, কিন্তু আমার কথা মতো সংসার বাড়িঘর সব ছেড়ে সন্ন্যাসী হতে হবে, ফিটা একটাও মাটিতে পড়তো না, শুভ আমার পিঠে পড়বে। হ্যাঁ, যদি ওই বাড়িঘর সারই আমরা লোকে চলেন সন্ন্যাসী হইয়া চলেন, হরিবল হরিবল, কেউ যাবে না। এত সাদের দালান বাড়ি, এত সাদের পরিবার সংসার ছেড়ে কেউ যাবে না। তো মহাপ্রভু বলছেন, কলির জীব যদি জানতে পারে যে ঈশ্বর চরণ লাভ করতে গেলে সন্ন্যাসী হতে হয়, তাহলে কেউ আর কৃষ্ণ চরণ ভজন করবে না, বলবে এই চরণ ভজতে গেলে সন্ন্যাসী হতে হবে। আর সংসার পুত্র কন্যা ছেড়ে আমি যেতে পারবো না, এত সাজানো বানা। তো নিতাই চাঁদকে তিনি আদেশ করলেন, ও শ্রীপাদ, তুমি সন্ন্যাসী নয়, তুমি সংসারী হও। সংসারে গিয়ে দেখিয়ে দাও পরে জীব কৃষ্ণ ভজন করতে গেলে শুধু সন্ন্যাসী নয়, সংসারে থেকেও কৃষ্ণ ভজন করে সুখী হওয়া যায়। তাই তো নিত্যানন্দ প্রভু ওই স্থান থেকে ওই দিনে সন্ন্যাস ত্যাগ করে আবার সংসারী হলেন, বিবাহ করলেন জাহ্নবী দেবীর সঙ্গে, পুত্র পরিবর্গ হলো এবং জীবীকে শিক্ষা দিলেন যে সংসারে থেকে ঈশ্বর ভজন করা যায়। তাই আপনি যে বলেছেন কথা যথার্থ, সংসারে থেকে সুখী হওয়া যায় যদি আমাদের সংসারের প্রতিটা কর্মের সঙ্গে ভগবানকে যুক্ত করে রাখি। ভগবানকে যদি সংসারের প্রতিটা কর্মের সঙ্গে যুক্ত করে রাখি তবে আমরা সুখী হতে পারবো। আর আমরা ঈশ্বরকে ভুলে সংসারে আসিয়া তোমারে ভুলিয়া পেয়ে নানাবিধ যন্ত্রণা, তোমাকে যদি ভুলে যাই তবে তো নানাবিধ যন্ত্রণা। আর আমাদের প্রতিটা কর্মে যদি ভগবানকে যুক্ত রাখি তবে আর সংসারে কোনো দুঃখ নাই। এই জন্য মহাপ্রভু বলছেন, খাবি দাবি সবই করবি, একবার হলেও কৃষ্ণ বলবি।
আর যখন বলবি তখন যেন নবমীটা ভক্তি সহকারে মহাপ্রভু বলছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। তুমি ঘরে থাকো আর সন্ন্যাসী হও তাতে অসুবিধা নাই, কৃষ্ণ তোমায় বলতেই হবে। আমরা সেই কৃষ্ণ ভজন করবো, গোবিন্দ দর্শন করবো নরোত্তম দাস ঠাকুরের পদের মাধ্যমে। সবাই মিলে করতালি দেবেন হরি হরি বল, হরি বলব আরে মদন মোহন হরি বল। হরি বল আর হরি বল।